আসসালামু আলাইকুম। গ্রাম ঘোরার দ্বিতীয় পর্বে নিশানকে নিয়ে গ্রাম ঘুরতে বের হয়ে গেলাম। তো আপনারা জানেন আমরা মূলত বিয়ে বাড়িতে আসছি, তো ঠক করেই তাদের বিয়ে, ও পাশাপাশি এলাকাটা একটু ঘুরে দেখার চেষ্টা আর কি। তো নিশান আমার পেছনে বসে আছে, আমি ড্রাইভ করতেছি। তো নিশান ভিডিও করতেছে, চারপাশটা সে অবলোকন করতেছে। তো আমরা গ্রাম দেখার এক পর্যায়ে তাকে আস্তে আস্তে আমরা খোলা মাঠের দিকে নিয়ে যাচ্ছি। তো দেখা যাচ্ছে রাস্তার চারপাশেই কিন্তু অনেক সবজি করে রেখেছেন কৃষকরা। গ্রামের মেঠো পথ ধরে চলতে চলতে অনেক কিছুই আসলে দেখা যায়। আমরা এই মুহূর্তে আস্তে আস্তে খোলা আকাশের নিচে গ্রামের মেঠো পথ ধরে চরের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, আর চারপাশটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। আসলে অনেক সুন্দর আমাদের দেশের গ্রামগুলো। চারপাশটা খুবই মনোরম, সবুজ শ্যামল। এই যে বাচ্চারা দেখতেছেন খেলতেছে। এখন তো আসলে পানি সেচের সময়, জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে। আমাদের দেশের কৃষক অনেক কষ্ট করে ফসল ফলান এবং সেই ফসল থেকেই ধান, গম, ভুট্টা, আলু, কপি, এক্সট্রা অনেক ধরনের সবজি উৎপন্ন হয়। তো আসলে তারা কি পরিমাণ কষ্ট করেন সেটা গ্রামে না গেলে, যেখানে ফসল ফলায় ওই সকল জায়গায় না ঘুরলে বোঝা যায় না। তো পর্দা দেখতে পাচ্ছেন একজন কৃষক, সে খেতে কাজ করতেছে। দূর দিকে একটু লক্ষ্য করলে দেখেন অনেক কৃষক তারা জমিতে ফসল ফলাচ্ছে। আমাদের নোয়াখালীর ভাষায় এটাকে বলা জালা, অর্থাৎ ধান গাছ, অর্থাৎ ধান রোপণ করার জন্য যে ছোট ছোট গাছ না, এটা ছোট ছোট বীজগুলাকে মূলত জালা বলা হয়ে থাকে। তো এই যে ছোট একটা ঘর, এই ঘরটা মূলত পানি সেচের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। তো কৃষকের চারপাশ দেখলে আসলেই মনোমুগ্ধকর পরিবেশটা, বুঝতেই পারতেছেন কি অসাধারণ দৃশ্য। আসলে গ্রামে গেলে মন ভালো হয়ে যায়। আর সবারই উচিত কিভাবে আমাদের ধান চাল উৎপন্ন হয়, কিভাবে কৃষক কষ্ট করে মাটির ফসল ফলান, সেগুলো একবার দেখে আসা। আসলে গ্রাম অনেক সুন্দর। তো নিশান মোটামুটি খুব আনন্দই করতেছে, সে গ্রাম আসতে পেরে পেছনে বসে ভিডিও করতেছে, আর আমি গাড়ি ড্রাইভ করতেছি। দেখতে অনেক সুন্দরই লাগতেছে। কৃষকের কাজকর্মগুলো আসলে অসাধারণ লাগতেছে। তো আমরা ড্রাইভ করতে করতে এমন এক জায়গায় এসে পৌঁছে গেছি যেখানে আসলে একজন কৃষকের বাড়ি। দেখেন কৃষকের বাড়িটা আসলে অনেক সুন্দর, যেখানে উনি পাওয়ার টিলার থেকে শুরু করে সব কিছুই রেখেছেন, অর্থাৎ কৃষি সরঞ্জাম থেকে সব কিছুই ওনার কাছে আছে। উনি একজন মোটামুটি বিত্তবান কৃষক বললেই চলে। তো পানি সেচ দেওয়ার কারণে জমিতে পানি আসছে। কৃষকরা এখন অবশ্য শীতকাল যেটাকে বলা হয়, পানি খুব কম থাকে এই সময়, শুকনো মৌসুম। তো এই সময় পানি সেচের জন্য আলাদাভাবে ভূগর্ভস্থ থেকে পানি তোলার ব্যবস্থা করা হয়ে থাকে। ওই পানিগুলাই মূলত এখানে দেখেন পর্দায় আপনারা দেখতেছেন, নারীরাও কিন্তু পুরুষের পাশাপাশি কিন্তু
এই কৃষি কাজের সাথে জড়িত। তারা ছোট ছোট যে জ্বালাগুলা অর্থাৎ ধানের বীজগুলাকে তারা তুলতেছে। আসলে ধান গাছ মূলত কোনো গাছ নয়, এটা একটা ঘাস। দেখেন কিভাবে পানি সেচ দিয়েছে এবং জমিগুলাকে কত যত্ন করে তৈরি করে নিয়েছে তারা। এই যে এই ঘরটা থেকে মূলত পানি সেচ দেওয়া হয়ে থাকে, অর্থাৎ শীতকালে যখন পানি চলে যায় তখন এই ঘরটা থেকে মূলত মোটর দিয়ে ভূগর্ভ থেকে পানি তুলে এবং সেই পানিটাই কিন্তু মূলত জমির মধ্যে সকল জমির মধ্যে ড্রেনের মাধ্যমে সকল জমিতে যেন পৌঁছে যায় সেই ব্যবস্থা করা হয়ে থাকে। এই যে কৃষকদের বাড়ি, সকল বাড়ির সামনে কিন্তু শাকসবজি করাই আছে। বাংলাদেশের মানুষ যে কতটা ইন্ডাস্ট্রিয়াস, কতটা পরিশ্রমী ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না, যতক্ষণ পর্যন্ত আসলে তাদের চারপাশের কৃষকরা কি করে সেগুলো যদি নিজ চোখে না দেখা যায়। এক কৃষকের বাড়ি কত সুন্দর। তো আসলে সবকিছুই আসলে সুন্দর গ্রামের। মেঠোপথ ধরে যাচ্ছিলাম, তো সামনে আমরা মাছ ধরার একটা বেহালও দেখতে পারতেছি। দেখছেন এখানে কিন্তু এই বেহাল দ্বারা কিন্তু বেহাইল্লা অর্থাৎ জেলে কিন্তু মাছ ধরে। লক্ষ্য করলে দেখেন এই যে আমরা একটা বাড়ি অতিক্রম করতেছি, এই বাড়িতেও কিন্তু একটা পুষ্টি বাগান আছে। দেখছেন কোনো জায়গা খালি নেই, সকল জায়গায় কিন্তু কৃষকরা পুষ্টি বাগান করে রাখছে। পারিবারিক চাহিদা মেটানোর পর সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছেন এখানে কত বড় সিমের বাগান পানির উপরে। কেমন লাগছে আপু এটা দেখে? অসাধারণ বাবা, অসাধারণ লাগছে। সিমের বাগান এবং কুমড়া বা কদু, এগুলোর বাগান অনেক বড়। যারা করেছে তাদের মধ্যে একটা ট্যালেন্টই আছে বলতে হবে। আমরা এখন এখানে হারিয়ে গেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, কোন দিকে যাওয়া যায়, আর এখানে একটা রাস্তা। টোটাল চারটা রাস্তা পেছে গেছে। কোন দিকে যাব? কোন দিকে যাওয়া যায়, কোন দিকে যাব দেখি তো আবু, একটু বিষয়টা একটু দেখাই। এই যে দেখেন এই একটা রাস্তা এদিকে, এই যে এই আমাদের পেছনের দিকে একটা রাস্তা, আর একটা রাস্তা এদিকে, আবার ঘুরিয়ে নিলে আরেকটা রাস্তা এদিকে, আবার আরেকটা রাস্তা এদিকে। তো এখানে কোন দিকে তাহলে যাওয়া আমরা যায়? কোন দিকে যাব আচ্ছা বুঝতেই পারতেছি না আসলে। আমরা এই রাস্তাটা যাই। নিশান কোন দিকে যাওয়াটা বেটার হবে? এই রাস্তাটা। কোনটা, এই রাস্তা দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা। তো ঠিক আছে, আমরা তাহলে নিশান যেটা পছন্দ করে দিল ওই রাস্তা দিয়ে যাব, অর্থাৎ এই আমাদের এই আরেকটা রাস্তা আছে এইদিকে, এই রাস্তা দিয়ে যাব ইনশাল্লাহ। দেখি কি হয়। আচ্ছা শুরু করি আমাদের মিশন তাহলে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা যাব। এই আমার কোটটা নিচে পড়ে গিয়েছিল, ব্লেজার হ্যাঁ, ব্লেজারটা নিচে পড়ে গেছে। এখন আমরা যাব এই যেটা বুঝে মার্কেট, এই রাস্তাটা দিয়ে যাবো। যাও আল্লাহ যেটা কপালে রাখে সেটাই শুরু করলাম। হ্যাঁ শুরু। ওকে, অনেক আমরা বড় চটটা একটু দেখি। অনেক বড় রাস্তা। ওই যে দেখছো, ওই যে ওই বক। হ্যাঁ বকটা দেখছো? কালকে দেখছি ও দিদি পাখি, আজকে দেখছি বক। দেখছো? দুই ধরনের দেখছো বকগুলো দেখা যাচ্ছে? দেখা দেখা যাচ্ছে। আসলে চর অসাধারণ, চরের বিষয়ে আসলে নো কমপ্লেন। ঠিক আছে,
এখানে শুধু বকই না, দেখতে পাচ্ছি বক সব উড়ে যাচ্ছে। ভিডিওতে কিরকম আছে তা জানি না, বাট বাস্তবে অনেক সুন্দর লাগছে। পাখির বৈচিত্র্য আসলে অসাধারণ। এই দেখছেন, অসাধারণ। এই যে তারা কি সুন্দর খেলা দেখাচ্ছে। পাখি অনেকগুলো আর নিচে পাখি, আছে, অনেকগুলো পাখি খেলা আর দেখাচ্ছে। পাখি। ওরা মনে সব। করছে যে এখানে একটা আসলে ব্লগার ভিডিওটা এত এসেছে। সুন্দর হচ্ছে না এর জন্যই, কারণ বিপরীতমুখী অর্থাৎ সূর্যের বিপরীতে থাকার কারণে আসলে এত সুন্দর আসতেছে না। তারপরেও যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছে। এখানে শুধু বকই না, হ্যাঁ, নিশার হাততালি দাও তো, হাততালি দাও তো, নিশার হাততালি দাও, দাঁড়া, জোরে জোরে হাততালি দাও। হ্যাঁ, অসাধারণ অসাধারণ অসাধারণ। হাততালির সাথে সাথে আরো দেখেন এই অতিথি পাখি অতিথি মানে পাখি। অন্যরকম, আসলে অন্যরকম, মানে অন্যরকম একটা ফিলিংস আসলে দেখেন। আরেকটা হ্যাঁ, আরেকটা হাততালি দাও। হাতালির সাথে সাথে হাততালি। অসাধারণ 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 একটা। অসাধারণ। অর্থাৎ বকের যে খেলা অন্যরকম। আরেকটা দেখে আসলে। কেমন? আরেকটা অন্যরকম অন্যরকম অন্যরকম, আসলে অসাধারণ। ও কামিয়ার কামান দেখো দেখছেন। বকের খেলাটাই আসলে অন্য। আমরা একটু জুম করে দেখি, ওরা আমাদের পিছন দিয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক দূরে চলে গেছে। যাক, আমরা আমাদের জায়গায় চলে যাওয়ার চেষ্টা করি। আমরা আসলে ওরা আবার আস্তে আস্তে আসবে। তো হোক, আমরা এখন আসলে হারিয়ে গেছি, প্রায় বিয়ে খেতে এসে হারিয়ে গেছি। দেখি আমরা শুটিং পথটা খুঁজে বের করি। তো আমরা আবার রওনা দিলাম, দেখি আল্লাহ যেটা রাখছে। চ্যানেলটাকে আমরা খুব একসময় দাঁড়া করে দেবো। আমি বিদেশে যাবো ইনশাল্লাহ ব্লগ করার জন্য, ঠিক আছে? যে এই সময় আমাদের 1 লাখ বা 2 লাখ সাবস্ক্রাইবার হবে, ওই সময় নেপাল ট্যুর দিয়ে আছে বা কাশ্মীরে যাবো। স্বপ্ন দেখা অসুবিধা। দেখতে পাচ্ছেন এখানে একটা গরু আছে আনন্দন কালারের মধ্যে, অনেক লালের মধ্যে সাদার মধ্যে। এবার দেখা যায় না। দেখতে পাচ্ছেন কাছাকাছি অবস্থান করছি আমরা একদম মেন রোডে ওঠার জন্য। দোয়া করেন, আর গাইজ আপনারা দোয়া করেন যাতে আমরা পাই যাই। কেমন রিক্সা খুব আস্তে আস্তে যাচ্ছে। আমরা অনেকে সাইড কাটায় চলে আসছি। অবশেষে আমরা সঠিক রাস্তায় গেলাম। হ্যাঁ, ওই যে বিয়ে বাড়ি দেখা যাচ্ছে, ওই বিয়ে বাড়ি সঠিক রাস্তায় গেলাম আমরা। গতকালকে করের বাড়িতে গিয়েছিলাম, আজকে হচ্ছে বরের বাড়িতে আর কি। আবার এই যে আপনাদের পাওয়ার তো সেই রকম পাওয়ার, কি অবস্থা? তাই না বু? হ্যাঁ, অন্যরকম আছে। গাইজদের পাওয়ার তো অন্যরকম পাওয়ার। তো আমরা এখন উঠে গেছি। হ্যাঁ, আমরা চলে আসছি। এটারে সাক্ষাৎকার নিছে আর তোকে বন্ধুর বিয়েতে এসে হোক না ভালো বন্ধু নিয়ে বন্ধু কোথায় বিয়ে করি আপডেট টেস্ট করা ছিল না আপডেট কি রে আপনি কি ও ফেগান বন্ধু করি না আয় তো পলি জানি যাবো করি আবা হইছে আর আই মানে